আজকে আমরা যে টপিকটা করব সেটা হচ্ছে এফেক্ট অফ ডাইইলেকট্রিক অন ক্যাপাসিটর। মানে কোনো ক্যাপাসিটরের মধ্যে ডাইইলেকট্রিক দিলে তার ক্যাপাসিট্যান্স কত হয়। তার আগে আমাদেরকে জানতে হবে যে ডাইইলেকট্রিক জিনিসটা কি। সবার প্রথমে দেখো, ডাইইলেকট্রিক হচ্ছে একটা ইনসুলেটিং, বা তুমি এটাকে বলতে পারো নন কন্ডাক্টিং মেটেরিয়াল। যেটা ইলেকট্রিক ফিল্ড ট্রান্সমিট করে, ঠিক আছে, which transmit electric field without conducting। ঠিক আছে, তাহলে ডাইইলেকট্রিক কি? একটা নন কন্ডাক্টিং বা ইনসুলেটিং ম্যাটেরিয়াল যেটা ইলেকট্রিক ফিল্ড ট্রান্সমিট করতে পারে উইদাউট কন্ডাক্টিং। মানে এখানে ইলেকট্রিক ফিল্ড জেনারেট হবে, বাট কারেন্ট কিন্তু ডাইইলেকট্রিকের মধ্যে দিয়ে ফ্লো করবে না। ঠিক আছে, তো ডাইইলেকট্রিক বা এই ডাইইলেকট্রিক্স দু ধরনের হয়। দেখো, একটা কি পোলার ডাইইলেকট্রিক। পোলার ডাইইলেকট্রিক কি? যেখানে মানে molecules have permanent electric dipole moment। ডাইপোল মোমেন্টকে আমরা কি দিয়ে ডিনোট করি? পি, যেটা একটা ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে, তার মানে যেই মলিকুলগুলোর পার্মানেন্ট ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট থাকবে তাদেরকে আমরা কি বলবো? পোলার ডাইইলেকট্রিক্স। যেমন ধরো HCl, ওয়াটার, অ্যামোনিয়া। ঠিক আছে, আরেক ধরনের ডাইইলেকট্রিক্স হয়, সেটা হচ্ছে নন পোলার ডাইইলেকট্রিক্স। নন পোলার ডাইইলেকট্রিক্সটা কি? molecules have zero electric dipole moment। ঠিক আছে, যেমন ধরো এক্সাম্পল আমি বলতে পারি অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, আর এটা কি? মিথেন। ঠিক আছে, তাহলে দেখো দু ধরনের ডাইইলেকট্রিক্স কি বুঝতে পারা গেল। এইবারে আমরা দেখব এই ডাইইলেকট্রিকটা প্রসেস কি করে হয়। ঠিক আছে, এবারে আমরা দেখব ডাইইলেকট্রিকে পোলারাইজেশন কি করে হয়। তার মানে পোলারাইজেশন অফ বা পোলারাইজেশন অন ডাইইলেকট্রিক স্ল্যাব। ঠিক আছে, প্রথম কথা, এই যে ডাইইলেকট্রিক যে ম্যাটেরিয়ালটা রয়েছে সেটাকে কী করতে হবে? ইলেকট্রিক ফিল্ডে যদি আমি এটাকে রেখে দিই, ঠিক আছে, ধরো হচ্ছে এটা ইলেকট্রিক ফিল্ড, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন আমরা কি জানি? প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে। এইবারে আমি একটা ডাইইলেকট্রিককে এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে প্লেস করে দিলাম। দেখো, যখনই আমি এখানে ডাইইলেকট্রিক ফিল্ডটাকে প্লেস করে দিলাম তখনই এখানে চার্জ ইনডিউসড হয়ে যাবে, মানে পোলারাইজড হয়ে যাবে। এখানে প্লাস আছে, তাহলে এর নিয়ার বাইতে কী হয়ে যাবে? সব মাইনাস চার্জ ইনডিউসড হয়ে যাবে। তাহলে এখানে মাইনাস, তাহলে এখানে কি হয়ে যাবে? প্লাস চার্জ ইনডিউসড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তুমি এখানে দেখো, এইটা হচ্ছে আমার অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড, এটা কি আমার অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড। আবার দেখো ডাইইলেকট্রিক যে স্ল্যাব রয়েছে তার ভেতরে ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জ ইনডিউসড হয়ে গেছে।
তাহলে দেখো এখান থেকে প্লাস, এটা মাইনাস, তাহলে প্লাস থেকে মাইনাসের দিকে এই দিকে ইলেকট্রিক ফিল্ডে জেনারেট হবে। এটা কি ডাইইলেকট্রিকের ভেতরে যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হলো, ঠিক আছে, এটা কি ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড। তাহলে দেখো এটার ডাইরেকশন আর এইটার ডাইরেকশন অপোজিট দিকে, তাহলে অরিজিনাল যেটা অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড ছিল তার এফেক্টকে কী করছে, কমিয়ে দিচ্ছে। তার মানে নেট যে ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে সেটা কি অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড মাইনাস ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে। তাহলে এটা কমানোর পরে যে ইলেকট্রিক ফিল্ডের এফেক্টটা হয় সেটা কি হয়ে যায়, ডিক্রিজ হয়ে যায়। এটা কত হয়ে যায়, E/K। তার মানে ই নেট কত হয়ে গেল, E/K। তাহলে দেখো কোনো ডাইইলেকট্রিক যদি আমি প্লেস করাই তাহলে তার ইলেকট্রিক ফিল্ড কি হয়ে গেল, নেট ইলেকট্রিক ফিল্ড কমে গেল আগের থেকে, ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে কোনো ডাইইলেকট্রিককে কী করে আমরা পোলারাইজ করি, ক্লিয়ার হয়ে গেছে? তাহলে দেখো এর আগে আমরা কি দেখতে পেলাম, ই নেট যেটা সেটা কি হয়ে গেল, E/K। তাহলে ডাইইলেকট্রিক অ্যাপ্লাই করার পরে তার ইলেকট্রিক ফিল্ড কি হলো, আগের থেকে কমে গেছে। এইখানে এই যে কে, এই কেটা হচ্ছে কি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, ঠিক আছে। প্রত্যেকটা মেটেরিয়ালের আলাদা আলাদা ডাইইলেকট্রিক হয়। এইবারে দেখো যদি ইফ ভেরি হাই electric field applied on dielectric, it behaves like a conductor। দেখো কেন কন্ডাক্টরের মতো বিহেভ করে, বিকজ ডিট্যাচমেন্ট অফ electrons from the parent atom। তার মানে ইলেকট্রনগুলো কি করে, প্যারেন্ট অ্যাটম থেকে ডিটাচ করে দেয়, ঠিক আছে। তাহলে এই যে ফেনোমেনাটা রয়েছে, এই ফেনোমেনাটার কি নাম, ইজ কল্ড ডাইইলেকট্রিক ব্রেকডাউন। ঠিক আছে, তাহলে ডাইইলেকট্রিক ব্রেকডাউন জিনিসটা কি বুঝতে পারলেন, ক্লিয়ার হয়েছে এটা? তাহলে কারণ এই ডাইইলেকট্রিক ব্রেকডাউন দিয়ে যেইতে কোশ্চেন আগেও এসছে, তাহলে ডাইইলেকট্রিক ব্রেকডাউন এই টার্মটা জানাটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। তাহলে ডাইইলেকট্রিক ব্রেকডাউন জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল, মানে অরিজিনাল অ্যাটম থেকে ডিট্যাচ হয়ে যায় ইলেকট্রনগুলো ডিউ টু হাই ইলেকট্রিক ফিল্ডের জন্য। তার মানে হাই ইলেকট্রিক ফিল্ডে আমি যখনই ডাইইলেকট্রিককে প্লেস করে দিই তাহলে তার ইলেকট্রনগুলো ডিট্যাচ হয়ে যায়। এই যে ফান্ডাটা রয়েছে এই ফান্ডাটাকেই আমরা কি বলছি, ডাইইলেকট্রিক ব্রেকডাউন। ক্লিয়ার হয়েছে তাহলে এটা? এবারে আমরা জানবো ডাইইলেকট্রিক স্ট্রেংথ জিনিসটা কি। এবারে আমরা বুঝবো কি ডাইইলেকট্রিক স্ট্রেংথ। দেখো এর আগে আমরা বুঝে নিয়েছি কি ডাইইলেকট্রিক ব্রেকডাউন। এবার ডাইইলেকট্রিক স্ট্রেংথ কি, the maximum field that a dielectric material can tolerate without its electric breakdown। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলছি, ডাইইলেকট্রিক স্ট্রেংথ। ঠিক আছে, এয়ারের ডাইইলেকট্রিক স্ট্রেংথ কত,
তাহলে ডাই ইলেকট্রিক স্ট্রেংথ অফ এয়ার 3 into 10⁶ ভোল্ট পার মিটার। তাহলে দেখো ভোল্ট পার মিটার কার ইউনিট? ইলেকট্রিক ফিল্ডের ইউনিট। তাহলে দেখো ইলেকট্রিক ফিল্ডের আরেকটা নাম আমরা ডাইইলেকট্রিক স্ট্রেংথও বলতে পারি। তাহলে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কি, ডাইইলেকট্রিক স্ট্রেংথ কি, ডাইইলেকট্রিক ব্রেকডাউন কি, ডাইইলেকট্রিক ক রকমের হয়, পুরো ডিটেলসে বুঝতে পারলে। ঠিক আছে, এবারে কোনো ক্যাপাসিটরের মধ্যে যদি আমি ডাইইলেকট্রিককে প্লেস করি তাহলে তার ক্যাপাসিটেন্স কি হবে সেটা এবার আমাদের দেখার পালা। বুঝতে পারলে? এর আগে আমরা দুটো প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স বার করিয়ে নিয়েছিলাম। সেটা কত ছিল? A ε0/d। তার মানে এই দুজনের ডিস্টেন্স কত ছিল? দুটো প্যারালাল প্লেটের মাঝের ডিস্টেন্স ছিল d, আর এই প্লেটের এরিয়া কত ছিল? a, আর এই প্লেটেরও এরিয়া কত? a। আর এদের মাঝে কি ছিল? এয়ার ছিল, যেটা ইনসুলেটরের কাজ করত। তখন তাহলে তার ক্যাপাসিটেন্স কত ছিল? C = A ε0d। আর দুটো প্যারালাল প্লেটের মাঝে তাদের ইলেকট্রিক ফিল্ড কত ছিল? σ/ε0। এটা দুটো প্লেটের জন্য, কিন্তু একটা প্লেটের জন্য হলে σ/2ε0 হতো। ঠিক আছে, এইবারে দেখো আমি এটাতে একটা ডাইইলেকট্রিক প্লেস করছি, তাই তো? এটা ধরো ডাইইলেকট্রিক প্লেস করছি। তাহলে এই যে প্যারালাল প্লেটটা রয়েছে, এই প্যারালাল প্লেটটা এখানে কি প্লাস চার্জ রয়েছে, এখানে মাইনাস চার্জ রয়েছে। তাহলে প্লাস মাইনাস এখানে, তাহলে এই প্যারালাল প্লেটটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট করছে এখানে। আর যেহেতু এখানে ডাইইলেকট্রিক আমি প্লেস করে দিয়েছি, তাহলে এখানে কি হয়ে গেছে? এটা নেগেটিভ, এটা হয়ে গেছে পজিটিভ। তাহলে ডাইইলেকট্রিকের ভেতরে যে ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড সেটা হচ্ছে এটা। তাহলে দেখো ডাইইলেকট্রিকের মধ্যে নেট যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হলো সেটা কি? ক্যাপাসিটরের প্লেটের জন্য যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে মাইনাস ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড। এই যে এখানে ক্যাপাসিটরের ভেতরে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে, যেটা একটু আগেই আমরা ডাইইলেকট্রিকে দেখলাম। তাহলে এই ক্ষেত্রে কি হয়? ই নেটটা E/K, কেটা কি? এখানে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, তাই তো? এইবারে দেখো ই মানে আমরা কি জানি? σ/ε0। তাহলে σ/ε0 এখানে লিখে দিই। আর এটা ইনডিউসড, এখানে এই সিগমা মানে কি? সারফেস চার্জ ডেনসিটি, টোটাল চার্জ অপন এরিয়া। ঠিক আছে, তাহলে এখানে দেখো এটাকে যদি আমি এই দিকে নিয়ে চলে আসি তাহলে দেখো তো কি হয়? তাহলে সিগমাটা কমন নিয়ে নিলে, সিগমা যেমন আছে থাক এখানে, এখানে আমি ε0 গুলোকে যদি কমন নিয়ে নিই তাহলে সিগমা 1 - 1/k হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা ইনডিউস সারফেস চার্জ ডেনসিটি পেয়ে গেলাম আমরা এটা। ঠিক আছে, এইবারে এটাকে যদি আমরা চার্জ দিয়ে দেখি, সিগমা মানে কত? Q ইনডিউসড অপন এরিয়া। এরিয়া তো সবারই সেম, তাহলে Q/A 1 - 1/k। তাহলে চার্জের রেসপেক্টে লিখলে তাহলে হয়ে গেল আমাদের এটা। বোঝা গেল তাহলে এটা? এইবারে দেখো এখান থেকে আমরা ক্যাপাসিটেন্স কী করে বার করব। ঠিক আছে, নর্মালি আমরা V0 মানে কি? যখন এই কন্ডিশনটা ছিল, তাহলে এই কন্ডিশনের এগেনস্টে আমি এটা লিখতে পারি E0d। এটা কি? পোটেনশিয়াল ডিফারেন্স আর ইলেকট্রিক ফিল্ডের মাঝের রিলেশন। ঠিক আছে, এইবারে দেখো আমি যদি ডাইইলেকট্রিক প্লেস করি এখানে, ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে এটা V, এর জায়গায় কি হয়ে যাবে? E0/k × d। এটা এয়ারের জন্য, এটা কি? যখন আমি ডাইইলেকট্রিক প্লেস করলাম তখনের জন্য। ঠিক আছে, তাহলে এখন দেখো এখানে আমি এটা লিখতে পারি
ভি ইকুয়াল টু ভি নট বাই কে, দেখো লেখা যায়। তাহলে এখন কি এই দুটোর মাঝে আমি রিলেশন এস্টাবলিশ করে নিলাম, তার মানে এয়ার আর ডাইইলেকট্রিকের মাঝে একটা রিলেশন এস্টাবলিশ হয়ে গেছে। ক্লিয়ার? এইবারে নর্মাল যখন আমরা ক্যাপাসিটেন্স বার করছি এয়ারের ক্ষেত্রে, তখন কি ছিল? সি ইকুয়াল টু কিউ বাই ভি, এটা কখন? এয়ারের জন্য। আর এই কিউটা কি বলেছিলাম? চার্জ অন ক্যাপাসিটর, ঠিক আছে? তাহলে এখানেও আমি সি নট লিখি। এবারে দেখো, এবারে ডাইইলেকট্রিকের জন্য ক্যাপাসিট্যান্স নিচ্ছি, তাহলে ডাইইলেকট্রিক মানে কত? কিউ বাই ভি, তাই তো? এবারে এটা ডাইইলেকট্রিকের জন্য ছিল, তাহলে ভি এর জায়গায় আমি এটা বসিয়ে দিই, ভি নট বাই কে। তাহলে দেখো এটা উল্টে গেলে কত হচ্ছে? রেসিপ্রোকাল হয়ে গেলে কে কিউ ভি নট। এবারে দেখো কিউ বাই ভি নট, এখানে দেখো কিউ বাই ভি নট, তাহলে এটা কত হয়ে গেল? কে সি নট। তাহলে দেখো ক্যাপাসিট্যান্স যেটা রয়েছে সেটা কি হয়ে গেল? কে টাইমস সি নট। সি নটটা কত ছিল আমাদের? এখানে দেখো এই যে এয়ারের ক্যাপাসিট্যান্স এ এপসাইলন, ঠিক আছে? তাহলে এই সি নটের জায়গায় এবার এটা বসিয়ে দাও, এ এপসাইলন নট ডি। তাহলে ডাইইলেকট্রিকে কেন ক্যাপাসিট্যান্স এয়ারের থেকে কে টাইমস বেশি হয় বুঝতে পারা গেল। দেখো ক্লিয়ার হয়েছে এখানটাতে। এবারে দেখো এটাকে আমি অন্যভাবেও প্রুফ করতে পারি। কীভাবে? দেখো সি ইকুয়াল টু কে কিউ বাই ভি নট, তাহলে সি ইকুয়াল টু কে কিউ, ভি নটের জায়গায় আমি কি লিখতে পারি? ই নট ইন্টু ডি, তাই তো? এবারে দেখো ই নট মানে কত? সিগমা বাই এপসাইলন নট ইন্টু ডি, তাই তো? আবার কিউ মানে কি লিখতে পারি? কিউ মানে লিখতে পারি সিগমা ইন্টু এ। তাহলে এখানে সিগমা নটটা চলে এলো, তাহলে সিগমা সিগমা ক্যান্সেল হয়ে গেল। তাহলে দেখো কত চলে গেল? কে এ এপসাইলন নট ডি। তাহলে কোনো ক্যাপাসিটরের মধ্যে ডাইইলেকট্রিক হলে তার ক্যাপাসিট্যান্স কি হয়ে গেল? কে এ এপসাইলন নট আপন ডি, ঠিক আছে? তার মানে এয়ারের কে টাইমস ইনক্রিজ হয়ে গেল। তাহলে ডাইইলেকট্রিক প্লেস করলে নর্মাল মানে এয়ারে থাকাকালীন যা ডাইইলেকট্রিক মানে ক্যাপাসিট্যান্স হয় তার থেকে কে টাইমস ইনক্রিজ করে যায়, আর ইলেকট্রিক ফিল্ড কিন্তু কে টাইমস ডিক্রিজ করে যায় মানে ডাইইলেকট্রিক প্লেস করলে। ক্লিয়ার হয়েছে এটা?